আমি বলছি স্যার, আমি বলছি আরো ঝামেলা হবে। আমি অঞ্চলে আসবো স্যার। আমরা কিন্তু এই দেশকে সংস্কার করছে শত হাজার ছাত্র ভাইরা, সাধারণ জনগণ রক্ত দিয়েছে, নিহত হয়েছে, শহীদ হয়েছে। তাও এই রাস্তা ছাড়ি নাই। দুর্নীতিমুক্ত করতে চাই, সংস্কার করতে চাই, অবৈধ বিসিকে পরিত্যাগ করাবো, কারণ সে সম্পূর্ণ অবৈধ। সে রাষ্ট্রের কাছে বা আমরা যদি কথা বলার কেউ না, তাহলে এই সমাজে এই রাষ্ট্রে কথা বলার কে আছে? এই চেয়ারম্যানকে, ঠিক আছে? আমরা এখানে প্রায় 2-300 স্টুডেন্ট রাস্তা, কালকে 2-3 হাজার নাম। আমি বলছি স্যার, আমি বলছি আরো ঝামেলা হবে। আমি অঞ্চলে বলি স্যার, আমরা খাওয়া দাওয়া সবকিছু বাদ দিয়ে যদি রাস্তায় নামতে পারি, উনি আমার টাকায় ভাত খায়, উনি আমার টাকায় কালকে 3টায় কেন আসবে? ওনাকে এখন আসলে বলেন, আমরা রাত 12টা পর্যন্ত অপেক্ষা করবো। আজকে আসুন। ঠিক, সে যদি আশ্বস্ত করতে পারে তাহলে আমরা ভার্সিটি অলরেডি কিন্তু ঢাকায় জিনিসটা কিন্তু স্যার ডে বাই ডে আরো লং হবে। তাই কাইন্ডলি আমাদের টাইমের সন্ধ্যা 6টা, এর ভিতরে হয়তো ডিসি স্যার চেয়ারম্যান স্যার আমাদের সামনে আসবে, এসে তার আমরা ওয়েট করবো, তার প্রজ্ঞাপন জারি করবে, হয়তো চেয়ারম্যান স্যার অপসারণ হতে হবে। কারণ একমাত্র চেয়ারম্যান স্যারই ডিসি স্যারকে বসাই দিচ্ছে। তার কোনো না আছে লিগ্যাল কোনো পেপারস নেই। আমাদের চুয়াসাব একটা কথা স্যার, চেয়ারম্যান আসলো, উনি বলবে ফাইল প্রসেসিং আছে, এই যে প্রমাণ কোনো ফাইল নাই, সুতরাং এই কথার ভ্যালু নাই। আমাদের একটাই কথা, ফাইল থাকুক আর না থাকুক স্যার, উনি যদি বৈধ হয়েও আসে আমরা এই ভিসি চাই না। এটা চাই না। লাস্ট আমাদেরকে এখন অনলাইনে বলে দেখছে ভিসি পদত্যাগ, ভিসিকে আমরা বহিষ্কার করছি, আমরা চলে যাবো। 2018 সাল থেকে এখন পর্যন্ত আমাদের যত সিনিয়র লাগে কোনো কিছু নাই। কোনো বসার দরকার নাই ওনাদের, আমরা অনেক চেষ্টা করছি বসার। আমরা বসছি ইভেন থ্রেট করছি। আর উনি যদি বসতে চায়, উনি যদি বসতে চায় এখন আজকে আসতে হবে। এই রাজপথে বসবো, রাজপথে বসবো। আমরা এতগুলো ছেলেপেলা যদি এখানে রাখতে পারি, সে একা কেন আসতে পারে? আমরা বেশি হয়ে বসবো। এসি রুমে বসে চেয়ারম্যান আর ভিসি বাতাস খাচ্ছে। ডিউটি মেম্বার থেকে প্রায় 7 সদস্যের একটি টিম গিয়েছিল। এই কি বলবো, আমি এক কথা বলতে চাই, বুঝি পোস্ট ডিউটিরা আমাদের ডিউটি মেম্বারের 700 সদস্য যাওয়ার পরেও তারা তাদেরকে বোঝানোর ট্রাই করছে যে এইভাবে আপনি পদত্যাগ করে ফেলেন, কিন্তু তারা স্পষ্টভাবে জানিয়েছে তারা পদত্যাগ করবে না। এই চেয়ারে কি এমন মধু আছে আমি জানি না, যে এই চেয়ারে ছাড়তে যাচ্ছে না। আপনাদের উপর আমার অনুরোধ, যতক্ষণ পর্যন্ত আপনার আজকে যারা এই আন্দোলনে এখানে এসেছেন, আপনার ভাই বন্ধু যারা প্রাইম ইউনিভার্সিটিতে পড়ে, সবাইকে নিয়ে আন্দোলন যতদিন চলমান, এই আন্দোলনকে আরো বড় করে গড়ে তুলুন। আমরা এই ভিসি স্যারের পদত্যাগ চাই, এক কথা, সাথে চেয়ারম্যানের পদত্যাগ চাই। মেইন কালপিট হচ্ছে এই চেয়ারম্যান। এই চেয়ারম্যান সবকিছু চাই না, এই ভিসিকে এখানে নিয়োগ দিয়েছে। সুতরাং চেয়ারম্যানের পদত্যাগ অবশ্যই, আমাদের আন্দোলন কোনোভাবেই থামবে না, ঠিক আছে? আমাদের আর্মি ভাইয়েরা অলরেডি আমাদের 24 থেকে শুনতে পাবে, এই মাত্র আমাদের কাছে এসে পড়েছে। এইবার আমরা রাজপথ আর ছাড়বো না। আমাদের যে আন্দোলন, আমাদের বর্তমান যে ভিসি স্যার, একটা ভার্সিটির ভিসি হতে হলে তার নর্মালে কোনো ইউনিভার্সিটিতে 15 বছর সর্বনিম্ন প্রো ভিসি হিসেবে থাকতে হয়। তার 15 বছর তো দূরে থাক, 15 মাস উনি কোথাও প্রো ভিসি ছিলেন না। দ্বিতীয়তে আসেন, কোনো ভার্সিটির যদি ভিসি হতে হয়
তার রাষ্ট্রপতি কর্তৃক এবং ইউজিসি অনুমোদিত হতে হয়। আমাদের প্রাইম ইউনিভার্সিটির বর্তমান যে ভিসি তার এই দুইটার কোনোটাই নেই। উনি কি শুধু অধ্যক্ষ না সাথে ডক্টরেট করা আছে? ডক্টরেট করা আছে, বাট উনি সার্টিফিকেটে উল্লেখ করেছে যে উনি পিএইচডি করেছে জার্মানি থেকে, বাট আমরা খবর পেয়েছি এবং এখানে প্রমাণ আছে। দুইটা জিনিস লাগে, একটা হলো অধ্যক্ষ প্লাস হলো ডক্টরেট, দুইটাই লাগে। ডক্টরেট এবং পিএইচডিও লাগে, কিন্তু উনি যে পিএইচডির সার্টিফিকেটটা জমা দিয়েছে সম্পূর্ণরূপে ডুপ্লিকেট। ঠিক আছে, প্রমাণ আছে। এটা আপনাদের কাছে প্রমাণ। তারপরে হচ্ছে ওনাকে যে রাষ্ট্রপতি থেকে রিজেক্টেড করে দিয়েছে তারও প্রমাণ আছে। উনি করেছে কি, একজন অবৈধ ভিসি কখনোই কোনো ধরনের ভার্সিটির বৈধ পেপারে সিগনেচার করতে পারে না, উনি আমাদেরকে প্রয়োজনীয় পেপার শুধু না, আমাদের বিগত যে সমস্ত ভাইয়েরা পড়ালেখা শেষ করেছে তাদের সার্টিফিকেট উনি সই করে দিয়ে দিয়েছে। এই সার্টিফিকেটগুলো আমাদের অনেক ভাই চাকরির জন্য জমা দিয়েছে, তদন্ত করে দেখে এই নামে কোনো ভিসি নাই, তার মানে আমার ওই সার্টিফিকেটটা নীলক্ষেত থেকে বানায় আনা। বুঝতে পেরেছেন? এই যে সার্টিফিকেটটা উনি দিচ্ছে, এই এখতিয়ারটা উনি কোথায় পেল? আপনারা যে এই যে সার্টিফিকেটের ক্ষেত্রে নীলক্ষেতের কথা বললেন, এটা কি আপনাদের কাছে প্রমাণ আছে? আমাদের কাছে অ্যাভেলেবল সার্টিফিকেট আছে, আমাদের কাছে সার্টিফিকেট আছে। উনি যে অবৈধ পেপার ওনার চাকরির জন্য সাবমিট করছে প্রমাণ আছে, এবং মাত্র আমাদের বড় ভাইরা ইউজিসি থেকে পেপার নিয়ে আসছে, ওনার ফাইলটা যে ইউজিসি থেকে রিজেক্টেড, এই যে তার প্রমাণ। ওকে, আমি কথা বলছি, ঠিক আছে, থ্যাংক ইউ। বিসিআর চেয়ারম্যান আসতে হবে এখানে। ভাইয়ারা কথা বলুন। যেহেতু কথা বলতেছে ভালো মানতে হবে, আমার দাবি তোমার দাবি।